আচ্ছা, কন্টিনিউটি দীর্ঘ উত্তরধর্মী 9 দাগের 1 নম্বর। কি দেওয়া আছে ফাংশনটা? f(x) সমান (3ax plus b) যখন x greater than 1 সমান 11, যখন x সমান 1, 5ax minus 2b যখন x less than 1। এবার কি বলেছে যে অপেক্ষকটি x1 1 বিন্দুতে যদি সন্তত হয় তাহলে a আর b এই দুটোর মান নির্ণয় করতে হবে। অপেক্ষকটা বলা আছে x1 1 বিন্দুতে সন্তত। তো সন্তত হলে কি হবে? আমার লেফট হ্যান্ড লিমিট f(1) এবং রাইট হ্যান্ড লিমিট এগুলোকে সমান হতে হবে। তাহলে আমি সেগুলোর মান নির্ণয় করব। লেফট হ্যান্ড লিমিট সমান লিমিট x টেন্ডস টু 1 মাইনাস f(x) সমান, আচ্ছা 1 মাইনাস মানে 1 থেকে ছোট, 1 থেকে ছোট যখন x লেস দেন 1 তখন আমার ফাংশনটা ভ্যালু হচ্ছে 5ax minus 2b। তাহলে এখানে বসাবো লিমিট x টেন্ডস টু 1 মাইনাস 5ax minus 2b সমান, এখানে x এর জায়গায় 1 বসে যাবে, তাহলে 5a minus 2b। এবার বার করবো আমরা আর এইচএল রাইট হ্যান্ড লিমিট। সেটা কি হবে? লিমিট x টেন্ডস টু 1 প্লাস f(x) সমান লিমিট x টেন্ডস টু 1 প্লাস, 1 থেকে যখন বড় তখন ফাংশনটা ভ্যালু হচ্ছে 3ax প্লাস b, তাহলে 3ax প্লাস b সমান, x এর জায়গায় 1 বসে যাবে, তাহলে 3a প্লাস b। আর দেওয়া আছে f(1) সমান 11, এ কটা দেওয়া আছে। তাহলে এবার ফাংশনটা যেহেতু বলা আছে কন্টিনিউয়াস, কোথায় কন্টিনিউয়াস? x1 1 বিন্দুতে, তাহলে এই তিনটের মান নিশ্চয়ই সমান হবে। যেহেতু f(x) অপেক্ষকটি x সমান 1 বিন্দুতে সন্তত, অতএব LHL সমান f(1) সমান RHL, অতএব 5a minus 2b সমান 11 সমান 3a প্লাস b। আমরা 5a minus 2b সমান 11, আর একবার পাচ্ছি 3a প্লাস b সমান 11। এটা নাম্বার 1, এটা নাম্বার 2। এইগুলোকে যদি ইকুয়াল করতে চাই তাহলে একে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, একে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 15a মাইনাস 3 2 6b 3 11 33, 5 3 15a প্লাস 5b সমান 5 11 55, মাইনাস 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 11b সমান মাইনাস 22, তাহলে 11b সমান 22, b সমান 22/11 সমান 2। এখানে 1 নম্বরে বসিয়ে দিই, তাহলে 5a মাইনাস 2b ছিল, b এর ভ্যালু হচ্ছে 2 সমান 11, তাহলে 5a মাইনাস 4 সমান 11, 5a সমান 11 প্লাস 4, 5a সমান 15, a সমান 15/5 সমান 3 এবং b সমান পেয়ে গেলাম 2। এটাই আমার উত্তর। ফাংশনটা কি দিয়েছে? f(x)
1 minus sin cube x divided by 3 cos square x যখন x less than pi by 2 সমান a যখন x সমান pi by 2 b into 1 minus sin x by pi minus 2x তার হোল স্কয়ার যখন x গ্রেটার দেন পাই বাই 2 এটা দেওয়া আছে ফাংশনটা। এরপর কি বলছে, এফ এক্স অপেক্ষক x সমান পাই বাই 2 বিন্দুতে যদি সন্তত হয় তাহলে a আর b এর মানগুলো নির্ণয় করতে হবে। তাহলে x সমান পাই বাই 2 তে কন্টিনিউয়াস হলে আমার লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর এফ অফ পাই বাই 2 সেটা তো বলেই দেওয়া আছে। তো সেইগুলোর মানগুলো আমাকে বার করতে হবে এবং তারপরে তাদেরকে সমান করে a আর b টাকে নির্ণয় করব। তার প্রথম কাজ আমাদের লেফট হ্যান্ড লিমিট বার করা। লেফট হ্যান্ড লিমিট সমান লিমিট x টেন্ডস টু পাই বাই 2 মাইনাস এফ অফ x সমান লিমিট x টেন্ডস টু পাই বাই 2 মাইনাস পাই বাই 2 এর থেকে যখন ছোট তখন ফাংশনটা ভ্যালু কত আমার 1 মাইনাস সাইন কিউব x ডিভাইডেড বাই 3 cos স্কয়ার x। তো এই যে তলায় যে 3টা আছে, নিচে যে 3টা আছে, এই 3টা কনস্ট্যান্ট টার্ম, তাহলে বাইরে বেরিয়ে যাবে। তাহলে 1/3 হয়ে গেল লিমিট x টেন্ডস টু পাই বাই 2 মাইনাস, আচ্ছা 1 মাইনাস সাইন কিউব x a কিউব মাইনাস b কিউব a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে আমি লিখবো 1 মাইনাস সাইন x ইন্টু 1 প্লাস সাইন x প্লাস সাইন স্কয়ার x ডিভাইডেড বাই, আচ্ছা এই যে cos স্কয়ার x আছে, cos স্কয়ার x মানে আমি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার x সমান 1/3 লিমিট x টেন্ডস টু পাই বাই 2 মাইনাস 1 মাইনাস সাইন x ইন্টু 1 প্লাস সাইন x প্লাস সাইন স্কয়ার x ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন x into 1 plus sin x a square minus b square a plus b into a minus b 1 minus sin x এগুলো কেটে গেল, পাশে লিখবো যে sin x not equals to 1, sin x এর ভ্যালুটা 1 নয়। এরপরে কি করব, x এর জায়গায় পাই বাই 2 বসিয়ে দিচ্ছি, তাহলে সমান 1/3 1 প্লাস sin পাই বাই 2 প্লাস sin স্কয়ার পাই বাই 2 divided by 1 plus sin pi by 2 সমান 1/3 into 1 plus 1 plus 1 by 1 plus 1 সমান 1/3 into 3 by 2 সমান 1/2 সমান লিমিট x tends to pi by 2 plus f of x। অর্থাৎ পাই বাই 2 প্লাস মানে পাই বাই 2 এর থেকে যখন বড় তখন ফাংশনটার ভ্যালু, তাহলে পাই বাই 2 এর থেকে বড় যখন তখন ভ্যালুটা ছিল এটা, তার সমান লিমিট x টেন্ডস টু পাই বাই 2 প্লাস b ইন্টু 1 মাইনাস সাইন x ডিভাইডেড বাই পাই মাইনাস 2x তার হোল স্কয়ার। বিটা যেহেতু কনস্ট্যান্ট টার্ম কি হবে, বাইরে বেরিয়ে আসবে, তাহলে সমান b লিমিট x টেন্ডস টু পাই বাই 2 প্লাস, এখানে আমরা একটা পুট করছি, বেশ আরেকটা লাইন করি তারপরে পুট করব। পুট পাই মাইনাস 2x সমান z, তাহলে x টেন্ডস টু পাই বাই 2 হলে z টেন্ডস টু
জিরো হবে, কারণ এই যে 2 ইন্টু পাই বাই 2, তাহলে 2 2 কেটে যাবে, পাই মাইনাস পাই, তার মানে জেড এর মানটা জিরো হয়ে যাবে, তার মানে জেড টেন্ডস টু জিরো। তাহলে এখানে আমি লিখছি বি লিমিট জেড টেন্ডস টু, আচ্ছা এক্স টেন্ডস টু পাই বাই 2 প্লাস থাকলে জেড টেন্ডস টু জিরো প্লাস হয়ে যাবে। 1 মাইনাস, আচ্ছা এক্স মানে এখান থেকে আমি বলতে পারবো, এখান থেকে আমি এক্স সমান বলতে পারবো পাই মাইনাস জেড বাই 2, তাহলে সাইন পাই মাইনাস জেড বাই 2 ডিভাইডেড বাই জেড স্কোয়ার। সমান বি লিমিট জেড টেন্ডস টু জিরো 1 মাইনাস সাইন পাই বাই 2 মাইনাস জেড বাই 2 বাই জেড স্কোয়ার সমান বি লিমিট জেড টেন্ডস টু জিরো 1 মাইনাস, আচ্ছা সাইন পাই বাই 2 মাইনাস থিটা, তাহলে কি হয় কস থিটা, তার মানে কস জেড বাই 2 ডিভাইডেড বাই জেড স্কোয়ার সমান বি লিমিট জেড টেন্ডস টু জিরো, আচ্ছা 1 মাইনাস কস থিটা মানে হয় 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, তাহলে এখানে কি পাবো 2 সাইন স্কোয়ার জেড বাই 4 ডিভাইডেড বাই জেড স্কোয়ার, 2 সাইন স্কোয়ার জেড বাই 4 ডিভাইডেড বাই জেড স্কোয়ার, এটা পাবো সমান, আচ্ছা এখানে যে 2টা আছে এই 2টা কনস্ট্যান্ট টার্ম, তাহলে বাইরে বেরিয়ে যাবে, তাহলে 2b লিমিট জেড টেন্ডস টু 0 প্লাস সাইন স্কোয়ার জেড বাই 4 বাই জেড স্কোয়ার। এরপরে আমরা কি করছি, জেড বাই 4 সমান ইউ পুট করছি, তাহলে জেড টেন্ডস টু 0 হলে ইউ টেন্ডস টু 0, তাহলে এখানে আমরা পাচ্ছি 2b লিমিট ইউ টেন্ডস টু 0 প্লাস সাইন স্কোয়ার ইউ, আচ্ছা জেড মানে আমরা পাচ্ছি 4u, তাহলে জেড স্কোয়ার মানে হচ্ছে 16u স্কোয়ার সমান 2b বাই 16 লিমিট ইউ টেন্ডস টু 0 প্লাস সাইন স্কোয়ার ইউ বাই ইউ স্কোয়ার সমান 2b বাই 16 মানে b বাই 8 লিমিট ইউ টেন্ডস টু 0 প্লাস সাইন ইউ বাই ইউ এই গোটাটা হোল স্কোয়ার সমান আমরা পেয়ে যাচ্ছি b বাই 8, তাহলে রাইট হ্যান্ড লিমিটটার আমার ভ্যালু বেরিয়ে এলো b বাই 8, পাই বাই 2 সমান আমার বলা আছে a। এবার বলা আছে যে x1 পাই বাই 2 বিন্দুতে সেটা কন্টিনিউয়াস, তাহলে যেহেতু x সমান পাই বাই 2 তে fx অপেক্ষক সন্তত, তাহলে আমার কি হবে লেফট হ্যান্ড লিমিট সমান f অফ পাই বাই 2 সমান রাইট হ্যান্ড লিমিট হবে, তো f অফ পাই বাই 2 তার ভ্যালু হচ্ছে a, রাইট হ্যান্ড b বাই 8, তাহলে এখান থেকে আমি অবশ্যই বলতে পারবো অতএব a সমান হাফ, হাফ সমান b বাই 8, তাহলে b সমান 2b সমান 8, b সমান 4, তাহলে আমরা ভ্যালু পেয়ে গেলাম a সমান হাফ, b সমান 4, এটাই আমার অ্যান্সার। ফাংশনটা কি দেওয়া আছে, f অফ x sin a প্লাস 1 x plus sin x whole divided by x যখন x less than 0, সমান c যখন x সমান
0, x plus bx square, x plus bx square whole to the power half minus x to the power half by b x to the power 3/2 যখন x greater than 0। তাহলে লেফট হ্যান্ড লিমিট সমান লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f অফ x। যখন আমার x এর মান 0 থেকে ছোট তখন f x এর ভ্যালু কত, এই উপরেরটা, সমান লিমিট x টেন্ডস টু 0 মাইনাস sin a প্লাস 1 x প্লাস sin x বাই x সমান লিমিট x টেন্ডস টু 0 মাইনাস sin a প্লাস 1 x বাই x প্লাস লিমিট x টেন্ডস টু 0 মাইনাস sin x বাই x। এটা মানে 1 ডাইরেক্ট সমান লিমিট x টেন্ডস টু 0 মাইনাস sin a প্লাস 1 x বাই x ইন্টু a প্লাস 1 ইন্টু a প্লাস 1 প্লাস এটার জন্য 1 সমান a প্লাস 1টা কনস্ট্যান্ট টার্ম বেরিয়ে গেল, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস sin a প্লাস 1 x বাই a প্লাস 1 x প্লাস 1। এবার এই যে এই পোর্শনটা, এটার জন্য আমি কি করছি, পুট a প্লাস 1 ইন্টু x সমান z। তাহলে x টেন্ডস টু 0 মাইনাস হলে x এর জায়গায় যদি 0 বসে তাহলে z টেন্ডস টু 0 মাইনাস হবে। তাহলে এখানে কি পাচ্ছি, সমান a প্লাস 1 ইন্টু লিমিট z টেন্ডস টু 0 মাইনাস sin z বাই z প্লাস 1। এটা মানে 1, তাহলে a প্লাস 1 প্লাস 1 সমান a প্লাস 2। এটা আমাদের বেরোলো লেফট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিটের ভ্যালুটা বেরোলো a প্লাস 2। তাহলে আমরা এখানে লিখে রাখছি লেফট হ্যান্ড লিমিট সমান a প্লাস 2, এটা আমাদের বেরিয়েছে। রাইট হ্যান্ড লিমিট সমান লিমিট x টেন্ডস টু 0 প্লাস f অফ x সমান লিমিট x টেন্ডস টু 0 প্লাস f x এর ভ্যালু কত, x প্লাস bx স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ মাইনাস x টু দি পাওয়ার হাফ বাই bx টু দি পাওয়ার 3/2 সমান লিমিট x টেন্ডস টু 0 প্লাস। আচ্ছা, এই যে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের ভিতর থেকে যদি আমি x কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে x ইন্টু 1 প্লাস bx। এবার গোটাটা হোল টু দি পাওয়ার হাফ, তার মানে আমি বলতে পারবো x টু দি পাওয়ার হাফ ইন্টু 1 প্লাস bx হোল টু দি পাওয়ার হাফ। x কমন নিয়েছি, তাহলে x কমন গেলে 1 প্লাস bx পড়ে থাকে। এবার x ইন্টু 1 প্লাস bx হোল টু দি পাওয়ার হাফ, তার মানে x টু দি পাওয়ার হাফ ইন্টু 1 প্লাস bx হোল টু দি পাওয়ার হাফ মাইনাস x টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই bx টু দি পাওয়ার 3/2 সমান লিমিট x টেন্ডস টু 0 প্লাস x টু দি পাওয়ার 1/2 1 প্লাস bx হোল টু দি পাওয়ার 1/2, সেটা মানে আমি লিখছি রুট মাইনাস 1 ডিভাইডেড বাই bx টু দি পাওয়ার 3/2। তো এই x টু দি পাওয়ার 1/2 যখন নিচে আসবে পাওয়ারে মাইনাস হয়ে যাবে, তাহলে আমরা কি পাবো, সমান লিমিট x টেন্ডস টু 0 প্লাস রুট ওভার 1 প্লাস bx মাইনাস 1 বাই bx টু দি পাওয়ার
3/2 minus 1/2 সমান লিমিট x tends to 0 plus root over 1 plus bx minus 1 3/2 minus 1/2 তার মানে bx হয়ে গেল। এরপরে কি করতে হবে, এর কনজুগেট যে করণী সেটা দিয়ে ওপর নিচে গুণ করতে হবে। তাহলে সমান লিমিট x tends to 0 plus root over 1 plus bx minus 1 into root over 1 plus bx plus 1 divided by bx into root over 1 plus bx plus 1 সমান লিমিট x tends to 0 plus, আচ্ছা উপরে a minus b into a plus b, a square minus b square, তাহলে আমরা পাচ্ছি 1 plus bx minus 1, নিচে পাচ্ছি bx into root over 1 plus bx plus 1 সমান লিমিট x tends to 0 plus, এখানে পাচ্ছি bx by bx into root over 1 plus bx plus 1 x x এবং b b দুটোই কেটে যাচ্ছে, পাশে লিখব x not equals to 0 b not equals to 0 সমান 1 by root over, এবার কি করবো x এর জায়গায় জায়গায় ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে 1 plus b into 0 মানে 0 plus 1 সমান 1 by 1 plus 1 সমান 1 by 2, তাহলে আমার RHL তার ভ্যালুটা এলো হাফ, f of 0 সেটা ইকুয়াল টু c দেওয়া আছে। তো ওরা বলে দিয়েছে x সমান 0 বিন্দুতে অপেক্ষকটি সন্তত, যেহেতু fx অপেক্ষকটি x সমান 0 বিন্দুতে সন্তত, অতএব LHL সমান f of 0 সমান RHL। LHL তার ভ্যালু হচ্ছে a plus 2 সমান f of 0 সমান c সমান RHL মানে হচ্ছে হাফ, তাহলে a plus 2 সমান হাফ, a সমান হাফ মাইনাস 2, a সমান মাইনাস 3/2, c সমান হাফ। তাহলে a আর c দুটোর ভ্যালু পেয়ে গেলাম, ওরা কিন্তু a b c তিনটেরই ভ্যালু চেয়েছে, কিন্তু আমি এখানে b এর ভ্যালু কোথাও পাচ্ছি না। এবার দেখো এইখানে আমার যে ফাংশনটাকে ডিফাইন করা হয়েছে সেখানে কি আছে, আমার উপরে লবটায় যেটা আছে আছে হরটায় যেটা আছে b ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2, এবং এর আগে যখন আমি RHL করতে গেলাম তখন আমি দেখতে পেলাম যে b নট ইকুয়ালস টু 0 হতে হবে, কারণ এখানে যদি b 0 হয়েছে তাহলে ব্যাপারটা কি হয়ে যাবে, সামথিং বাই 0 আনডিফাইন্ড হয়ে যাবে, ঠিক আছে। তো সেই কারণে আমি বলবো যে b নট ইকুয়ালস টু 0 এবং b এর মান হবে শূন্য ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা, b নট ইকুয়ালস টু 0 অর্থাৎ b এর মান শূন্য হতে পারবে না, কিন্তু শূন্য ছাড়া যে কোনো বাস্তব রাশি b এর মান হতে পারে। দেখাও যে fx সমান mod of sin x plus cos x এই ফাংশনটা x সমান পাই বিন্দুতে সন্তত, এই যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটা x সমান পাই যে পয়েন্ট সেই পাই পয়েন্টে বলতে দেখাতে হবে আমাকে কন্টিনিউয়াস। তো আমি দেখি যে পায়ের থেকে বড় বা পায়ের থেকে ছোট বা পায়ের সমান হলে ফাংশনটার কি অবস্থান হয়, যখন x গ্রেটার দেন পাই অর্থাৎ পায়ের থেকে বড়, পায়ের থেকে বড় মানে পায়ের থেকে সামান্য বড়, পায়ের থেকে সামান্য বড়, তখন আমার f of x সমান, আচ্ছা সাইন এক্স পায়ের থেকে যখন বড় তার মানে চলে যাচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট মানে সেটা নেগেটিভ, আবার কস এক্স সেটাও যখন পায়ের থেকে বড়
সামান্য বড়, তখন সেটা চলে যাচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, মানে সেটাও নেগেটিভ। তাহলে এটাও মাইনাস সাইন এক্স, এটাও মাইনাস কস এক্স। তাহলে আমি সেই একই কারণে লিখতে পারি মাইনাস অফ সাইন এক্স প্লাস কস এক্স। যখন এক্স লেস দেন পাই, অর্থাৎ পায়ের থেকে সামান্য ছোট, সামান্য ছোট মানে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এক্স পজিটিভ কিন্তু কস এক্স নেগেটিভ, তাহলে এফ এক্স সমান আমরা পাচ্ছি সাইন এক্স মাইনাস কস এক্স। আর যখন এক্স সমান পাই, তাহলে এফ অফ এক্স সমান আমরা কি পাবো, মড অফ সাইন পাই প্লাস কস পাই। সাইন পাইয়ের ভ্যালু হয় 0, আর এখানে হচ্ছে -1 সমান 1, কারণ মডিউলাস অফ -1 মানে হচ্ছে 1। এটা ফাংশনটাকে ডিফাইন করা হলো, ভাঙা হলো। এরপরে আমরা বার করবো লেফট হ্যান্ড লিমিট। তাহলে এল এইচ এল সমান লিমিট এক্স টেন্স টু পাই মাইনাস এফ অফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু পাই মাইনাস, যখন পায়ের থেকে ছোট তাহলে সাইন এক্স মাইনাস কস এক্স, সাইন এক্স মাইনাস কস এক্স সমান সাইন পাই মাইনাস কস পাই। সাইন পাইয়ের ভ্যালু হচ্ছে 0, মাইনাস -1 সমান 1। আর এইচ এল সমান লিমিট এক্স টেন্স টু পাই প্লাস এফ অফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু পাই প্লাস, পাইয়ের থেকে যখন বড় তাহলে মাইনাস সাইন এক্স প্লাস কস এক্স সমান মাইনাস সাইন পাই প্লাস কস পাই সমান মাইনাস সাইন পাইয়ের জন্য 0, কস পাইয়ের জন্য -1 সমান 1। আর এফ অফ পাই সমান 1 অলরেডি বার করাই আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এলএইচএল সমান এফ অফ পাই সমান আর এইচএল, এটা আমরা দেখতে পাচ্ছি। অতএব এক্স সমান পাই বিন্দুতে এফ এক্স অপেক্ষক সন্তত 11 অঙ্ক। তো সেই 11 অঙ্ক করতে গেলে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে, কি দেওয়া আছে, জি অফ এক্স সমান এক্স মাইনাস বক্স এক্স। বক্স এক্স অর্থাৎ বৃহত্তম অখণ্ড সংখ্যা, সেই যে অপেক্ষক, সেটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাহলে প্রথমে আমরা জানবো যে বক্স এক্স ফাংশনটা কি। বক্স এক্স এই যে ফাংশন, একে বলা হয় গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। এই বক্স এক্স বলতে কি বোঝায়, এখানে আমরা এই ফাংশনটার যে যে ভ্যালুগুলো পাবো সেগুলো সবাই হবে আমার ইন্টিজার ভ্যালু বা অখণ্ড সংখ্যা, এবং এটা বলতে বোঝায় যে ভ্যালুজ অফ এক্স, ইন্টিজার ভ্যালুজ অফ এক্স নট এক্সিডিং এক্স, অর্থাৎ আমার এক্স এর সেই সমস্ত অখণ্ড মান যারা এক্স এর মানকে ছাপিয়ে যেতে পারে না, এক্স এর মানকে পেরিয়ে যেতে পারে না। কিরকম ব্যাপারটা, ধরো বক্স অফ 3.2, একে যদি আমরা সংখ্যা রেখার উপর প্লট করি, তাহলে ধরো 0, 1, 2, 3, 3.2 মানে 3-এর থেকে সামান্য বড় এরকম জায়গায় আছে। তাহলে দেখো 3.2, সেই 3.2 তার ঠিক আগে যে অখণ্ড সংখ্যাটাকে পেরিয়ে আসছে, 3.2 এরকম জায়গায় অবস্থান করছে রিয়েল লাইনের উপর। তো 3.2 জাস্ট যে অখণ্ড সংখ্যাটাকে ক্রস করে এলো, 3কে ক্রস করে এলো, তাই বক্স অফ 3.2 সমান আমরা পাবো 3। একইভাবে যদি বক্স অফ 2.9 না হয়, অর্থাৎ এরকম জায়গায় আছে, তখন আমাকে দেখতে হবে যে 2.9 কোন অখণ্ড সংখ্যাকে জাস্ট পেরিয়ে এসছে। দেখো 2কে পেরিয়ে এসছে, সেই কারণে এর ভ্যালু হবে 2।
আবার বক্স অফ 1 সেটা মানে হচ্ছে 1। একইভাবে যখন আমরা ঋণাত্মকের ক্ষেত্রে যাব, -1 -2 -3 লিখলাম। তো ধরো যে এইখানে কোনো একটা বিন্দু আছে, সেই বিন্দুটা আমি ধরলাম -2.3। তাহলে এর বক্সের ভ্যালু কত হবে? বক্স অফ -2.3, দেখো -2.3 সে কোন অখণ্ড সংখ্যাকে সদ্য সদ্য অতিক্রম করে এসছে? অনেকেই তোমরা উত্তর দেবে যে -2, কিন্তু না, সে যে অখণ্ড সংখ্যাকে পেরিয়ে এসছে সেই অখণ্ড সংখ্যাটা হলো -3, অর্থাৎ তার বাঁ দিকে যে অখণ্ড সংখ্যাটা আছে, অর্থাৎ এর ভ্যালু হবে কিন্তু -3। -5.7 এর ভ্যালু হবে কিন্তু -6, -5 হবে না। কিন্তু 5.7 যদি থাকতো পজিটিভের ক্ষেত্রে, তখন কিন্তু তার ভ্যালু হতো 5। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমরা রিয়েল লাইনে প্লট করার পর তার ঠিক বাঁ দিকে যে অখণ্ড সংখ্যাটা আছে সেটাই হবে কিন্তু তার বক্স ভ্যালু বা তার বক্সের মান। বুঝা গেছে ব্যাপারটা? সমান x মাইনাস বক্স অফ x। এরপর কি বলেছে যে দেখাও যে x এর সব অখণ্ড মানে এই অপেক্ষকটি অসন্তত। x এর সকল অখণ্ড মানে এই যে অপেক্ষকটা দেওয়া আছে এই অপেক্ষকটা অসন্তত, সেটা আমাদেরকে দেখাতে হবে। তো আমরা ধরে নিচ্ছি যে ধরি x সমান a, এ হলো একটি অখণ্ড সংখ্যা। আমরা ধরে নিলাম একটা আরবিটারি একটা এ ধরে নিলাম, যেটা এ হলো একটা আমার ইন্টিজার। তো আমরা এ বিন্দুতে আমরা দেখাবো যে জি অফ এক্স অপেক্ষকটা অসন্তত। তো প্রথমে আমরা করছি এলএইচএল সমান লিমিট এক্স টেন্স টু এ মাইনাস জি অফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু এ মাইনাস জি অফ এক্স এর ভ্যালু ছিল এক্স মাইনাস বক্স এক্স সমান, আচ্ছা এ মাইনাস মানে হচ্ছে এ এর থেকে ছোট, এর থেকে খুব সামান্য পরিমাণ ছোট, যতটা মানে এর থেকে যত ক্ষুদ্র পরিমাণ ছোট ভাবতে পারবে তার থেকেও ছোট। তো আমি কি করছি, ধরো এইখানে রিয়েল লাইনের উপর আমার এ বিন্দুটা ছিল, এর থেকে ছোট, আমি এর থেকে সামান্য দূরে, আমি হয়তো এখানে ডিস্টেন্সটা বেশি নিয়েই ফেলছি দেখাবার জন্য, কিন্তু তুমি যতটা ছোট ভাবতে পারবে তার থেকেও ছোট, আমি এই ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট নিলাম। তাহলে আমার লিমিট এইচ টেন্স টু 0, তাহলে আমার এ পয়েন্টের থেকে বাঁ দিকে গেছে, তাহলে হয়ে যাবে কত? এ মাইনাস এইচ মাইনাস বক্স অফ এ মাইনাস এইচ সমান লিমিট এইচ টেন্স টু 0 এ মাইনাস এইচ মাইনাস, এবার দেখো এ মাইনাস এইচ, এইখানে এ একটা আমার অখণ্ড সংখ্যা ছিল, মাইনাস এইচ মানে তার আগে চলে গেছে। তাহলে দেখো এর আগে অখণ্ড সংখ্যা কে ছিল? এ মাইনাস 1। তাহলে দেখো এ মাইনাস এইচ সে যে অখণ্ড সংখ্যাকে জাস্ট অতিক্রম করে এসছে সে কিন্তু দেখো এ মাইনাস 1। তাহলে আমার যে বক্স অফ এ মাইনাস এইচ সেটার ভ্যালু হয়ে যাবে এ মাইনাস 1 সমান লিমিট এইচ টেন্স টু 0 এ মাইনাস এইচ মাইনাস এ প্লাস 1, এ কেটে গেল, তাহলে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এইচ প্লাস 1, এইচ এর জায়গায় 0 বসিয়ে দিচ্ছি, তাহলে আমরা ভ্যালু পেয়ে যাচ্ছি 1। এটা হলো আমার লেফট হ্যান্ড লিমিটটা বেরোলো। এরপর আমরা করব রাইট হ্যান্ড লিমিট। আচ্ছা লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু বেরিয়েছে 1 সমান লিমিট
এক্স টেন্স টু এ প্লাস জি অফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু এ প্লাস জি অফ এক্স এর ভ্যালু হচ্ছে এক্স মাইনাস বক্স অফ এক্স সমান, এর ক্ষেত্রেও আমরা তাই করছি। কি করছি, এ বিন্দুর ডান দিকে, ঠিক ডান দিকে সামান্য পরিমাণ এইচ পরিমাণ দূরত্বে একটা বিন্দু নিচ্ছি। তা লিমিট এইচ টেন্স টু জিরো এ প্লাস এইচ মাইনাস বক্স অফ এ প্লাস এইচ। সামান্য, যতটা ছোট ভাবতে পারবে তার থেকেও ক্ষুদ্র, কিন্তু ডান দিকে একটা বিন্দু নিয়েছি। তাহলে ডান দিকে এই যে বিন্দুটা, এ এখানে ছিল, এইচ ঘর ডান দিকে গেছে, তাহলে এ প্লাস এইচ হয়েছে মাইনাস বক্স অফ এ প্লাস এইচ সমান লিমিট এইচ টেন্স টু জিরো এ প্লাস এইচ, এটা নিয়ে কোনো সমস্যা নেই, মাইনাস, এবার দেখো এ প্লাস এইচ এইখানে আছে, এর পরবর্তী যে অখণ্ড সংখ্যা সেটা হবে এ প্লাস ওয়ান। তাহলে দেখো এ প্লাস এইচ এই জায়গাটায় আছে, তার ঠিক বাঁ দিকে, অর্থাৎ এ প্লাস এইচ যখন আমার সংখ্যা রেখার উপর অবস্থান করছে, সে যে অখণ্ড সংখ্যাকে জাস্ট অতিক্রম করে এসছে সেটা হলো এ। ঠিক আছে, এ কে জাস্ট অতিক্রম করে এসছে, তাহলে এ প্লাস এইচ এর বক্স ভ্যালু কত হবে, এ হবে সমান লিমিট এইচ টেন্স টু জিরো এ প্লাস এইচ মাইনাস এ, এ কেটে যাবে, তার মানে এইচ পড়ে থাকলে এইচ এর জায়গায় জিরো বসালে জিরো, তাহলে আর এইচ এর মানটা এলো আমার জিরো, রাইট হ্যান্ড লিমিটটা এলো জিরো। এবার দেখো লেফট হ্যান্ড লিমিট বেরিয়েছিল আমার এক, রাইট হ্যান্ড লিমিট আমার বেরোলো জিরো। তাহলে আমরা লিখবো যে অতএব লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়ালস টু আর এইচ এল। রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট তারা পরস্পর সমান নয়। তাহলে যখন সমান নয়, তাহলে আমি এমনি বলতে পারবো যে অতএব এক্স সমান এ বিন্দুতে জি অফ এক্স অপেক্ষক অসন্তত। এবার দেখো এটা তো একটা আরবিটারি, আমরা যে কোনো, যেহেতু এ যে কোনো অখণ্ড সংখ্যা, তাই এক্স এর সকল অখণ্ড মানের জন্য জি অফ এক্স অপেক্ষক অসন্তত।